গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে খাদ্য কেন্দ্র স্থাপন করবে যুক্তরাষ্ট্র, যেন ক্ষুধার্ত মানুষ সহজে খাবার পেতে পারে। সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় চলমান মানবিক সংকট এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর টানা অভিযান ও ত্রাণবাহী ট্রাক ঢুকতে না দেওয়ায় সেখানে অবর্ণনীয় খাবার সংকট দেখা দিয়েছে। অবশেষে সে কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গাজায় চলমান মানবিক বিপক্ষিতে খাদ্য কেন্দ্র স্থাপন করার কথা জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজায় খাদ্য কেন্দ্র স্থাপন করবে, যেখানে মানুষ হেঁটে এসে খাবার নিতে পারবে, থাকবে না কোনো প্রতিবন্ধকতা। এরই মধ্যে গাজাকে $6 কোটি মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সাথে আলোচনার পর ইউরোপীয় দেশগুলো তাদের সহায়তা আরও বাড়াবে বলে জানান ট্রাম্প। আমি শুধুমাত্র টেলিভিশনের উপর ভিত্তি করে বলছি না, আসলে গাজার শিশুদের খুব ক্ষুধার্ত দেখাচ্ছে। আমরা প্রচুর অর্থ ও খাবার পাঠিয়েছি। এছাড়া অনেকগুলো দেশও তাদের সাহায্য করতে এরই মধ্যে এগিয়ে এসেছে। এদিকে সোমবারের এই বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই মুহূর্তে গাজায় যে অবস্থা চলছে তা মানবিক বিপর্যয়। যুক্তরাজ্যের জনগণ যা দেখছে তাতে তারা স্তম্ভিত। তিনি আরো বলেন, গাজায় দ্রুত খাবার সহায়তা পৌঁছাতে হবে এবং এর জন্য ইসরায়েলের উপর চাপ তৈরি করা প্রয়োজন। গাজায় যেটা হচ্ছে সেটা চরম বিপর্যয়, তা কেউ দেখতে চায় না। আমাদের শীঘ্রই যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে এতে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা গাজায় মানবিক সাহায্য পাঠাতে জর্ডানের সাথে কাজ করছি, কিন্তু এটা অনেক হতাশাজনক পরিস্থিতি। এদিন দুই নেতাই গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। এর আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়ে বলেছেন, হয়তো তাদের কৌশল পরিবর্তন করা প্রয়োজন। তবে এখনই যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে কোনো অবস্থান নিচ্ছে না বলে জানান তিনি। ট্রাম্পের সময় হামাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হামাস জীবিত ও মৃত জিম্মিদের মুক্তি দিতে রাজি হচ্ছে না, কিন্তু হামাস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। সম্প্রতি দোহায় অনুষ্ঠিত আলোচনায় হামাস যুক্তরাষ্ট্র সমর্থিত এক প্রস্তাবে সাড়া দিলেও প্রতিনিধি দল প্রত্যাহার করে নেয় ইসরায়েল। ঋতু সাহা, ৭১।